আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজুদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান হাদিসে বলেন, খায়রুল আমালি আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। উত্তম আমল হলো যে তুমি দুনিয়া ছেড়ে যাবে, দুনিয়া থেকে পৃথক হয়ে যাবে, মানে মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে তোমার জবানটা তরতাজা ছিল আল্লাহর জিকিরে। তার মানে আল্লাহর জিকির করা অবস্থায় মারা যাওয়াটা হলো উত্তম আমল। আর সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা আলাইহি বুইসা আলাইহি, যে ব্যক্তি যার উপরে মৃত্যুবরণ করবে তার উপরে তার হাসর হবে। তার মানে জিকিরের অবস্থায় যদি মারা যায় তো ওই জিকির অবস্থাতেই তার হাসর হবে। এই জন্য তো বুখারী মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন হজকারী সাহাবী, তিনি তার উট থেকে পড়ে গিয়েছিলেন, উটনি থেকে পড়ে গিয়েছিলেন এবং এই আবলা জন্তু তাকে পা দিয়ে পিষ্ট করে দিয়েছিল, যার ফলে উনি সঙ্গে সঙ্গে মারা গিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইগসিলুহু ওয়ালা তুহান্নিতু রাসাহু ওয়ালা তুখাম্মিরুহু, তাকে গোসল দাও তবে তার মাথা ঢেকো না। ওয়ালা তুহান্নিতুহু, এবং তাকে আতশ সুগন্ধি মাখায় না। ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তাকে গোসল দাও, তবে কাফনের সময় তার মাথা ঢাকবে না আর তাকে সুগন্ধি মাখাবে না। ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ সে কিয়ামত মাঠে উঠবে, কিয়ামতের দিবসে উঠবে মুলাব্বিয়ান, তালবিয়া পাঠকারী হিসাবে। অর্থাৎ বলতে থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যেটা হজ এবং উমরা তালবিয়া। তো যেহেতু মারা গিয়েছিল হজরত অবস্থায়, এই জন্য তার এই অবস্থায় হাসর হবে। সুতরাং সমাজে শুধু আপনি যে কর্ম করা অবস্থায় মারা যাবেন সে কর্মটি দৃশ্যমান হবে আপনার মরণের সময়, মরণের পরে হাসরের মাঠে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এভাবে বলেছেন, খায়রুল আমালি আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। উত্তম আমল হলো যে তুমি দুনিয়া ছেড়ে যাবে এমন অবস্থায় যে তোমার জবানটা তরতাজা ছিল আল্লাহর জিকিরে। আল্লাহর জিকির বলতে ব্যাপক। আল্লাহর জিকির বলতে ওই বিভিন্ন জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অনুরূপভাবে আলহামদুলিল্লাহ এটাও একটা জিকির, সুবহানাল্লাহ এটাও একটা জিকির, আল্লাহু আকবার এটাও একটা জিকির, অনুরূপভাবে সুবহানাল্লাহ বিহামদিহি এটাও একটা জিকির। এক কথায় জিকির বলতে ব্যাপক। যদিও জিকির অর্থে আল কোরআন এসে যায়, কারণ কোরআনকে জিকির বলা হয়েছে, তবে এখানে সাধারণত উদ্দেশ্য হলো মৌখিক জিকিরগুলো, যেগুলো সচরাচর আমরা পাঠ করতে পারি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং এগুলির জন্য কোনো প্রকার ওযু, গোসল ইত্যাদি শর্ত নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসগুলিতে ইরশাদ করেছেন। সুতরাং আমরা এই হাদিস অনুযায়ী, হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা জিকির আজকারে নিজেকে পবিত্র রাখবো, যাতে আমাদের মরণটাও ভালোভাবে হয়, জিকির অবস্থায় হয়। আল্লাহ সে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে হাদিসটি উল্লেখ করেছি প্রথমে, হাদিসটি সহিহুল জামিতে এসেছে 32-82 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন এবং মন্দ কাজ থেকে বিরত হওয়ার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।